কিন্তু ডক্টর সালাম বাংলাদেশ ড্যাব তার সারা দেশব্যাপী প্রত্যেকটি শাখায় এই মহিষী নেত্রীর জন্য দোয়া করিয়েছেন। আজকে আমাদের এই আলোচনা সভায় আমরা আবারও একবার ওনার সুস্থতা কামনায় দোয়া করব। আজকের এই দোয়াটি পরিচালনা করার জন্য আসছেন ডক্টর সালাম বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডক্টর মোহাম্মদ মনির হোসেন। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুন রশিদ স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করব ইনশাআল্লাহ। আমরা স্ব অবস্থানে থেকে প্রত্যেকেই একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أجرنا النار اللهم نسألك من النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আপনি দেখেন আল্লাহ, দেশ বর্ণ ব্যক্তির বর্গকে নিয়ে আমরা হাত উঠেছি আল্লাহ। এখানে অনেকে শিক্ষক আছেন, আপনার মাখলুকের খেদমতকারীরা আছেন, যারা মাখলুকের খেদমত করে, যারা আপনার সত্তাকে খেদমত করা হয় আল্লাহ, ওনাদেরকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ। আমাদের দোয়াটুকু আমাদের দেশনায়ক, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ ওনাকে মাফ করে দেন, ওনাদের কবরকে আল্লাহ এই মুহূর্তে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ। আল্লাহ ওনার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো, উনি অত্যন্ত নির্যাতিত হয়ে সুচিকিৎসার অভাবে এদেশে মৃত্যুবরণ করেছেন আল্লাহ। আল্লাহ আমরা অনেকে ওই সময় অনেকে জানাজা শরীক হতে পারিনি আল্লাহ, জানি না ওনার কবরে কি আহত আছেন আল্লাহ। এই দোয়াটা ওনার কবরে পৌঁছে দেন, ওনাকে ক্ষমা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আপনি তো দেখেছেন আল্লাহ, আমাদের এই দেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করেছেন আল্লাহ। আল্লাহ যখন বিরোধী দল তাকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, আপনি ওনাকে হায়াত দিয়েছেন, তখন উনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন আল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করছি, ওনার পূর্ণ সুস্থতা আপনি দান করে দেন, ওনাকে শাফে কুল্লি দান করে দেন আল্লাহ। ওনাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে এনেন আল্লাহ। উনি এদেশের মাটি মানুষকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ ওনার আপনার ইসলামকে পছন্দ করে আল্লাহ। আল্লাহ যেখানে গেছে সেখানে আপনি ইসলামকে প্রচার করে এসেছে আল্লাহ। আপনি ওনাকে পূর্ণ সাফায়াত করলে দান করেন, আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে এনে দেন, এই দেশ সেবা করার সুযোগ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা সবাই প্রাণপণে দোয়া করছি আল্লাহ, ওনাকে আপনি সুস্থ করে দেশে ফিরে এনে দেন আল্লাহ। আল্লাহ আমাদের এদেশের আরেকজন সফল নায়ক, দেশ নায়ক, এদেশের মাটি ও মানুষের নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমান, উনিও এক অত্যাচারিত মানুষ, উনিও সুচিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করেছেন। উনি এই ক্রান্তির লগ্নে দেশে আবার দেশে ফিরে আসছেন আমাদের মাঝে 25শে ডিসেম্বর। ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে পৌঁছে দেন আল্লাহ, ওনাকে পূর্ণ এক হায়াত দান করে দেন। উনি যেন বিএনপি তথা সমগ্র দেশবাসীকে এক করে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে পারে, দেশ পরিচালনার সুযোগ পায়, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ ওনাকে, ওনার মাধ্যমে সমগ্র বিএনপি যেন এই দেশ পরিচালনা করার সুযোগ পায়, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আপনি দেখেছেন যতবার বিএনপি এসেছে ততবার ইসলাম ধর্ম সর্বোচ্চ জায়গায় স্থান পেয়েছে আল্লাহ। সারা পৃথিবীর বুকে দেশ মাথা উঁচুকে দাঁড়িয়েছে আল্লাহ। আল্লাহ আপনি দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরে এনে দেশের কান্ডারি তার হাতে তুলে দেন, উনার মাধ্যমে যেন বিএনপি দেশ পরিচালনা করার সুযোগ পায়, সেই তৌফিক দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যে ডক্টর সদস্যবৃন্দ সবাই তারা আপনার মাখলুকের খেদমত, তাদের সকলকে আপনি সুচিকিৎসা এবং দীর্ঘায়ু দান করে দেন, এবং তারা যেন
বিএনপির হাতে হাত মিলিয়ে বিএনপিকে তথা দেশবাসীকে সেবা করে আবার বিএনপিকে সকলের মাঝে গ্রহণযোগ্য করে তুলতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলের মুকসুদ পুরা করে দোয়া মধ্যে কবুল করে নেন, আমিন আমিন। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন